প্রতিদিন আমার রাত্রে বলতো আমি হেগো বাড়িতে আইতাম, শারীরিক সম্পর্ক করে গেছে। এখন কই কত না হয় আমার এই 5 লাগতে হচ্ছে, আমার বাথরুমে যাইতে দিত না, ভিডিও কলে থাকতো সে। পীড়িতের কাঁঠালের আঠা লাগলে নাকি ছাড়ে না। মারুত যখন পরক্রিয়ায় ডুবে যায় তখন সে অন্ধ হয়ে যায়। হিতাহিত জ্ঞান তো দূরেই থাক, ভালো মন্দ বোঝার মতো ক্ষমতাটুকু থাকে না। নিষিদ্ধ সম্পর্কের মোহে পড়ে নিজের শারীরিক চাহিদা মেটানোই যখন মুখ্য বিষয়, সেখানে সমাজ, সংসার কিংবা পারিবারিক সম্পর্ক সবকিছুই পেছনে ফেলে পরক্রিয়া প্রেমিককেই নিজের করে নিতে চায়। তেমনি এক ঘটনা ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসা উত্তর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে। শরীফের সাথে আমার আজ 4 বছর ধরে রিলেশন চলতে আছে। এই কারণে আমি হ্যাঁ প্রতিদিন আমার রাত্রে বলতো আমি হেগো বাড়িতে আইতাম। আমি কইছি না, আমি আসবো না, তুমি আমারে কিভাবে নিবা এটা তুমি ভালো জানো। 4 বছরের কি প্রেমের সম্পর্ক না শারীরিক সম্পর্ক? প্রেমের সম্পর্ক, মানে বিয়ে করবো কইয়াই তো আমারে মানে হ্যাঁ ফান্ড ফলাইছে। চাচি লাকি আর ভাতিজা শরীফ, যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল পারিবারিক শ্রদ্ধাবোধ, সেই সম্পর্কই রূপ নেয় এক নিষিদ্ধ প্রেমের গোপন সম্পর্কে। চাচি লাকির স্বামী মারা যাবার পর থেকেই চাচির ঘরে ভাতিজা শরীফের আনাগোনা, যা ধীরে ধীরে রূপ নেয় পরক্রিয়ায়। আমার সম্পর্ক আজ 4 বছর, কুরবানি দেব 5 বছর। বিদেশ যাওয়ার সময় আমার লগে শারীরিক সম্পর্ক করে গেছে, আমার বিয়ে করবো কইয়া, তারপরে বিদেশ গেছে গিয়া। একদিন বা 2 দিন নয়, দীর্ঘ 4 বছর চাচির সাথে পরক্রিয়ায় জড়িয়ে নিজের শারীরিক চাহিদা মেটাতেন ভাতিজা শরীফ। স্বামী মারা যাওয়ায় নিজের একাকিত্ব ঘোচাতে চাচি লাকিরেও সেই সম্পর্কে ছিল সায়। এর সাথে যখন শারীরিক সম্পর্ক হয় তখন কি আপনি তাকে বলেন নাই যে বিয়ে করার জন্য? জি বলছি, অনেকবার বলছি। হ্যাঁ শুধু বিদেশ থেকে আসার পরে কি পুনরায় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়েছে তো, মানে 3 কানে কইনা, ফরিদগঞ্জ, চাঁদপুরে, গিদ্দগালান দিয়া, রূপসা। এরই মধ্যে চাচি লাকির সাথে একাধিকবার শারীরিক সম্পর্কের পর ভাতিজা শরীফ বিদেশে পাড়ি জমান। মানে বিয়ে করবো কইয়া তারপরে এই 4 বছর ধরে আমার সাথে কথা বলতে বলতে মানে বিদেশ যাওয়ার আগে আমার লগে শারীরিক সম্পর্ক কইরা গেছে। বিদেশে গিয়েও চাচি লাকির সাথে নিয়মিত ভিডিও কলে কথা হতো তার। শুধু তাই নয়, খাওয়া দাওয়া, গোসল থেকে শুরু করে এমনকি টয়লেটে গেলেও পরক্রিয়া প্রেমিককে ভিডিও কলে রাখতে হতো বলে জানান চাচি লাকি। ঘরের ভেতর 2 ছেলেমেয়ের সামনেই এগুলো করতে হতে বলে জানান তিনি। প্রতিদিন আমার সাথে মোবাইলে ভিডিও কলে কথা কইতো, আমার নামাজ পড়তেও দিত না, ভিডিও কলে থাকতো সে, বাথরুমে যাইতে দিত না, ভিডিও কলে থাকতো সে। আমার ছেলে মেয়ে দেখই। এরই মধ্যে বিদেশ থেকে দেশে ফেরেন শরীফ। দেশে ফিরেও পরক্রিয়া প্রেমিক চাচির সাথে নিয়মিত যোগাযোগ হতো তার। 4 বছর পরে বাড়িতে আইছে, এয়ারপোর্ট থাকতো আমার সাথে ফোন দিছে, ফরিদগঞ্জে আইয়াও ফোন দিছে, মানে প্রতিদিনে আমার সাথে কথা বলতো। লাকির দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয় শরীফ। পরক্রিয়া প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে তাতে রাজি না হয়, তাই বাধ্য হয়ে ভাতিজার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন তিনি। হ্যাঁ আমারে ফরিদগঞ্জ নিছে, গিদ্দগালান দিয়া নিছে, চাঁদপুর নিছে, মানে আমি কই তোলা আইও আমরা বিয়ে করি। না এখন না, এখন করতাম না, 1 বছর পরে কইরাম। আগে 1 বছর পরে কা, আগে 4 বছর বাংলাদেশ বিদেশ থাকতে কইতাছ বিয়ে এখনই কইরা লাও। আর অন বাড়িতে আইছে, আর অন কি বিয়ে সাত কি মজা গেছে না। 2 সন্তানের এই জননীর দাবি, শরীফের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করলে শরীফের পরিবারের লোকজন তার উপর অমানসিক নির্যাতন চালায়। হ্যাঁ মা আর হ্যাঁ কাকি আর হ্যার বইনে আমার টাইম নিয়ে আনতে সেদিকে ভালিয়ে দিছে। আর মায়া আমার অনেক। বিয়ে না করলে আত্মহননের পথ বেছে নেওয়ার কথা বলে 2 সন্তানের এই জননী দাবি করেন, শরীফ যেভাবে চেয়েছে গত 4টি বছর সেভাবেই তাকে ব্যবহার করেছে। এখন শরীফ তাকে বিয়ে না করলে তার যাবার আর কোনো জায়গা নেই। আমার দাবি, আমার মান সম্মান যেন গেছে, আমি এই ছেলের তানে বিয়ে বমু, আমার মান সম্মান যেন গেছে। আমি এখানে যদি আমার যদি না আপনারা এর সিদ্ধান্ত যদি না করেন, তাহলে আমি এগুলোই